লিখতেছি। বিসমিল্লাহ। সো আগের গুলো যেহেতু রেকর্ডিং দিব না, তো একটু আবার বলে দিই। সেটা হচ্ছে যে এইগুলা তো নর্মালি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মেরে করবা, এটা বলার কিছু হুম, নাই। ঠিক আছে। আর এগুলা হুম, কি করবা, এই ম্যাথ গুলো সলভ করার জন্য কি করবা, সেটা হচ্ছে যে আগে দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তো কনভার্ট করার ট্রাই করবা। মানে একটাকে এ ধরবা, এরপর এটাকে বি ধরবা। তো যেহেতু এটার উপরে স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস টু, এটা যেহেতু এ, এ, তারপর এটা বি, বি, আর এখানে বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তো একটা সূত্রের ফরম্যাটে নিয়ে আসছি। তো এটা থেকে আমি এভাবে করে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তারপর এ এর বদলে তুমি এটা বসাই দিবা, বি এর বদলে এটা বসাই দিয়ে যোগ বিয়োগ করে একটা কিছু ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করবা, ঠিক আছে। সো আর হুম, এটা আমি তোমাকে বলছি কিভাবে করতে হবে, আর এটা একটু মাথায় খাটাবে। এটা তোমার জন্য একটু ট্রিক, একটু চ্যালেঞ্জ দিলাম যে এটা কিভাবে করবা, একটু খাটা। আমি কিন্তু ঠিক আছে, নেক্সট দিন জিজ্ঞেস ঠিক করবো, নেক্সট দিন ঘর নাম্বারটা কিভাবে করছো জিজ্ঞেস করবো কিন্তু। আর অবশ্যই সবগুলা ছবি তুলে আমাকে এসডব্লিউ গুলা পাঠাবা। আর এটা আমি অবশ্যই জিজ্ঞাসা করবো যে এটা কিভাবে করছো, ঠিক আছে। সো এরপরে আছে। ম্যাথে আসো, এরপরে ম্যাথে আসো, কি করছে না করছে একটু দেখি। আজকে কতটুকু শেষ করা যায় দেখবো। সো এটা দেখি। তো এখানে আমাদেরকে কি বলছে, এ মাইনাস বি দিচ্ছে এবং এ বি দিচ্ছে, তো এ প্লাস বি বের করতে। এই সেম এক্সাক্ট ম্যাথ আমরা আরেকটা জায়গায় করছি, তোমাকে একটু দেখাই দিই। মনে আছে তো নাকি ভুলে গেছো? এই দেখো ভুলে এইটা, গেছি। এই যে এক্স্যাক্টলি এটা, ঠিক আছে। সো হ্যাঁ, আমরা তো ওই এ প্লাস বি হোল স্কোয়ারের দুটা সূত্র শিখছি। তো একটা অনুসিদ্ধান্ত আছে, তো এখানে অনুসিদ্ধান্তটা ইউজ হবে। কেন ইউজ হবে? কারণ হচ্ছে যে আমি তো, আচ্ছা এখানে এখানে কেন অনুসিদ্ধান্তটা ইউজ হবে আর কোন কেন ওইটা ইউজ হবে না সেটা একটু বলে দিই। যেমন এটার বেলায় একটু দেখো, ম্যাথটাই যদি একটু দেখি আমরা। আচ্ছা হুম, ওয়েট। তো এই ম্যাথটাই যদি আমরা একটু চিন্তা করি, তো এখানে বলছে যে এ প্লাস বি এর মানটা বের করতে, ঠিক আছে। সো হুম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? আচ্ছা আমরা দুটো সূত্র জানি, তাই তো। আগে একটু দেখি, আমরা একটু দুটো সূত্র দেখি। প্লাস কেন আমরা ওই সেকেন্ডে ইউজ করতে সেটা একটু বলি। আর আরেকটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি এই বলো। ভাই বাচ্চা কালে পড়ছি, এখনো মনে আছে, তোমার যদি মনে না থাকে কেমন হবে? তো মানে খালি বার কি বলতে পারবো। এই দেখো, এখানে এখন আমি কেন সেকেন্ডটা চুজ করতেছি, সেকেন্ডটা চুজ করতেছি রিজন, কারণ হচ্ছে আমাকে কি কি দেওয়া আছে সেটার বেসিসে চুজ করছি। এখানে বলছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি একটা হুম, টার্ম আছে, ঠিক আছে। এখানে এ বি বলছে, এখানে এ বির একটা টার্ম দেওয়া আছে। কিন্তু উপরেরটার বেলায় চিন্তা করো যে এখানে এ বির মান পাইছি, ঠিক আছে, এটা ইউজ করতে পারবো, কিন্তু এই যে এইটা আর এটার মান আমাদের জানা নাই। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের জানা নাই, তো আমরা এটাকে তো কিছু লিখতে পারবো না। সো যার কারণে এটা দিয়ে আমরা করতে পারবো না এত সহজে। এইটা সেকেন্ড সূত্রটা দিয়ে সহজে আমরা ম্যাথটা করতে পারবো, বুঝতে পারছো? সেই জন্য আমরা সেকেন্ড সূত্রটা হ্যাঁ, ইউজ করছি। তো এখন যদি এই ম্যাথটার জন্য একটু চিন্তা করি, সেটা হচ্ছে কি হবে। তো এ প্লাস বি, আমরা তো এ প্লাস বি হোল স্কোয়ার রাখবো না, এটাকে শুধু এ প্লাস বি রাখবো, কারণ আমাদেরকে শুধু এ প্লাস বি বের করতে বলছে। সো এ প্লাস বি নিলাম, আর স্কোয়ার যেটা আছে সেটাকে দিকে দিয়ে দিলে রুট হয়ে যাবে। এ মাইনাস বি সমান ছিল ফোর, তো ফোর এর উপর স্কোয়ার ছিল, আর প্লাস ফোর প্লাস ফোর এ বি, এ বি সমান হচ্ছে 60.60, ঠিক আছে। সো কত হবে অবি? 16 কত আর হবে? চার ছয় ষোলো। 24, 240, ঠিক আছে। সো কত হয়? 256, ঠিক আছে। সো কত মাত্র হয়? 256। সম্ভবত 13 হবে, মনে হয়, নট শিওর। 256কে রুট করলে কত হয়? রুট 256, 16, সরি। তো 16 হবে, ঠিক আছে। হ্যাঁ, 16 হবে। ওকে, সো এটা হচ্ছে যে আনসার। সো এ প্লাস বি সমান কি পাইছি? 16। সো এটাই হচ্ছে যে এই ম্যাথটার সিস্টেম। এই সেম ভাবে এই সেকেন্ড ম্যাথটাও করবা, সেম নিয়ম। এখানে এখানে তোমাকে এ প্লাস বি বের করতে বলছে, এখানে তোমাকে কি করতে বলছে, এ মাইনাস বি বের করতে বলছে। মানে উল্টা সূত্রটা। আমরা তো এটা তো যোগের ক্ষেত্রে, এখন বিয়োগের ক্ষেত্রে সেম সূত্রটা আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে না? ওকে হুম, না? হ্যাঁ।
এরপরে এটা কিভাবে করছে এটা একটু যদি দেখি, একটু দেখি এটা কিভাবে করছে, একটু চিন্তা করি। সো ওকে, আমাকে দিচ্ছে হচ্ছে যে এটা, যে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4, ঠিক আছে? এটা দিছে না? এখন আমারে বলছে যে তোমার কি করতে, যে এটা এইটা সমান এটা প্রমাণ করতে, মানে এই অংশটা থেকে, এই যে এটা যেটা দিছে এক্স এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4, এটা থেকে এইটা প্রমাণ করতে। সো এটাকে এখন কোন সূত্রে ফেলানো যায়? সো যেহেতু দেখতেছি এখানে শুধু এক্স আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটাকে কি করতে হবে, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। কারণ কি, তাহলে এক্স এক্স এর উপর একটা স্কোয়ার আসবে, এভাবে করে আমরা করতে পারবো। সো আমরা এটাকে দুই কি লিখবো, কি লিখবো, উভয় পক্ষে কি করে, বর্গ করে। তো আমি যদি দোনো দিকে বর্গ করি কি কি পাবো, মনোযোগ দিও কিন্তু। এক্স মাইনাস 1/x উপর হোল স্কোয়ার করলাম, আর এখানে 4 উপর হোল স্কোয়ার করলে কত হয়, 16। ঠিক আছে, ডিরেক্ট 16 লিখে বলছি। ওকে, সো এটা কি হবে, এটা কি হবে, সো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবে, ঠিক আছে? সো মাইনাস টু -2 ডট এক্স ডট 1/x ইন প্লাস 1/x স্কোয়ার। হুম, কিভাবে 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 অবি, এটা যদি এ হইতো, মাথা মনোযোগ দাও, ঠিক আছে, এটা যদি এ হইতো আর এই ওয়ান হ্যাঁ, বাই এক্স পুরোটা যদি বি হইতো, এই পুরোটা যদি বি হইতো, সো এটা সমান এবার লেখা যায় না, এ স্কোয়ার -2a, আর পুরোটা কিন্তু বি বলছি, 2ab প্লাস এই পুরোটা যেহেতু কি বলছি, বি বলছি, তাহলে এটা বি স্কোয়ার, বুঝতে পারছো? সো এইভাবে আর কি আমরা হচ্ছে যে এই সূত্রে ফেলছি। তো এখন আমরা দেখি কি করা যায় এরপর। এরপরে হ্যাঁ, এরপরে কি করছি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কে একসাথে রাখলাম, এই দেখো এক্স আর এক্স কিন্তু কাটায় চলে গেছে, ঠিক আছে? এই উপরে নিচে আছে কিন্তু, দেখছো? এটা কিন্তু কাটা চলে গেছে, হ্যাঁ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এখানে তারপর যে শুধু -2 থাকে, -2 থাকে, আর এদিকে কি থাকে, 16 থাকে, তাই তো? এখন হ্যাঁ, -2টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই, সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হতো, তাহলে -2টা থাকতো না, তখন কি হতো, +2 হইতো এখানে, তাই না? সো তাহলে এখন হ্যাঁ, আপাতত কি পাচ্ছি, এরকম কিছু পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস হুম, 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18 পাইতেছি, ঠিক আছে? এখন আমরা দেখতেছি এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার আছে, কিন্তু আমাদেরকে প্রমাণের ক্ষেত্রে বলছে যে কি x⁴। সো তার মানে এটাকে আবার বর্গ করা লাগবে, ঠিক আছে? তার মানে এটাকে কি করে লাগবে, আবার বর্গ করা লাগবে। তুমি আবার লিখবা যে আবার উভয় পক্ষে বর্গ করে পাই। তো কি হুম, পাই দেখো, x² প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়ালস টু 18/18 হোল স্কোয়ার। এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এখন এ হচ্ছে পুরো এক্স স্কোয়ারটা, পুরো এক্স স্কোয়ারটা হচ্ছে এ, আর পুরো 1/x স্কোয়ারটা হচ্ছে কি, বি। এটা মাথায় রাখবা, ঠিক আছে? চেঞ্জ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা। সো তাহলে এখন আবার সূত্রে ফেলি, তাহলে কি পাই, সো এরকম হবে x² উপর হোল স্কোয়ার প্লাস 2 x²। এখানে কিন্তু x² মানে হচ্ছে যে এ, আর 1/x² মানে বি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এটা হচ্ছে 1/x², ঠিক আছে, প্লাস 1/x² উপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 18 এর উপর হোল স্কোয়ার করলে কত হয়, 8 এর উপর হোল স্কোয়ার করলে কত হয়, 324 হয়, বুঝছো? এগুলো তো তোমার মুখে হুম, মুখে বলে ফেলা উচিত, বলতে পারতেছো না কেন? 324, ঠিক আছে। হুম, এখন আবার এই যে এখন কি হবে তাহলে, তাহলে এটা স্কোয়ার আর দুই এখানে যেহেতু উপরে আছে, সরি কি হবে, x⁴ হবে, ঠিক আছে, প্লাস এই দেখো এটা আর এটা কাটা গেছে, শুধু 2 থাকবে, আর এখানে কি হবে, প্লাস প্লাস 1/x⁴। থ্যাংক ইউ। না লাগবে না।
সো এখানে কি হবে, 3 2 4 হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কালকে তো পরশু। এরপরে দেখো, x⁴ প্লাস 1/x⁴, আর এখানে যে দুটো আছে সেটা কি ওদিকে দিয়ে দিলে কি হবে, 3 2 4 - 2। তাহলে বিয়োগ করো, 324 থেকে 2 বাদ দিলে কত হবে, 322। দেখো মিলছে, মিলছে নাকি দেখো। অবশ্যই। এইটা, এই যে এটা, এইটা, হুম। এইটা মিলাতে পারছি। Yes. হ্যাঁ, আমি যদি পারি মিলাইতে, তুমি তো ভাই আরো ভালো পারবা। মিলেছেন। তাও আমি ম্যাথ গুলো দেখতেছি, লিটারালি এগুলো সলভ করতেছি হচ্ছে ক্লাস 10 এর পরে, আমি এরপর আর কখনো সলভই করি নাকি, বুঝছো। হ্যাঁ। সো এই সেম ভাবে এটা করবা। এটা কিভাবে করবা আমি একটু বলি দিই, না বললেন একটু হিন্ট দিয়ে দিই, ঠিক আছে। এটা এই 6 নম্বরটা একটু হিন্ট দিয়ে দিই, পরে বলবো যে এখনই দেন। ভাইয়া হচ্ছে যে কোনো হেল্প করবে না। সো আচ্ছা, একটা জিনিস খেয়াল করো অবি। সো হুম আমারে বের করতে বলছে যে এটার মান x² হুম। প্লাস 1/x² এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা করিয়ে দিই নাহলে। হ্যাঁ। এই দেখো, আমি কিন্তু এই ম্যাথটা করে দিব, তোমাকে এর পরেরটা করতে হবে। এর পরেরটা কিভাবে করবা তোমার ব্যাপার, ঠিক আছে। কি 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 আবার কি। কি বলছেন বুঝি নাই তো। আচ্ছা ঠিক আছে, দেখো, আচ্ছা দেখাচ্ছি, ম্যাথটা দেখাচ্ছি, এই ম্যাথটা দেখাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে। সো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি হুম বলছে, ওরা দিয়ে দিছে কি 2x হুম প্লাস 2/x = 3, এটা দিছে। ওরা বের করতে বলছে যে এটা। এখন এটা কিভাবে বের করবা। আচ্ছা, আগে দিয়ে এটা কিভাবে বের করতে পারি, আগে দিয়ে এটা চিন্তা ভাবনা আসো। আর প্রথমে আমি আমি তোমাকে একবার ভেঙ্গে ভেঙ্গে জিনিসটা বলি, ঠিক আছে। আমি এখন হুম। যেহেতু মানে আমি যদি ডিরেক্ট করে ফেলি, এটা কি ঝামেলা হবে বলো, যে ভাইয়া তো কেমনে কেমনে পারতেছে, এটা তো কেমনে কেমনে হইলো, এটা কেমনে আমি এইটুকু চিন্তা ভাবনা আসে সেটা তোমাকে আমি শেয়ার করি। যে তো আমি বলি, সো এই এই এটা দেখো আগে দিই, এটা আমরা কেমনে বের করতে পারি, এটা চিন্তা করো। যদি মনে করো এটা হইতো x+1/x² হতো, ঠিক আছে। তো এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে কি, x² প্লাস a+b² সূত্র মারতেছি, মনে করো এটা এ আর এটা বি। তো 2 × x × 1/x প্লাস 1/x², এরকম কিছু তো, তাই না। আচ্ছা, এই সাইডের পুরো অংশটাকে উল্টা দিকে ফেলি, মানে ওই পার্টটাকে ওইদিকে নিয়ে যাই, ওই পার্টটাকে ওইদিকে নিয়ে যাই। পুরোটা জিনিস সরাই ফেললে কিন্তু তোমার কি সাইন চেঞ্জ হয় না, ঠিক আছে। সো এটা সাইন চেঞ্জ হবে না আর। সো x² থাকলো, আর এদিক দিয়ে প্লাস এই যে 1, এটাকে লিখে ফেললাম। আর এখানে এটা এক্স এক্স কাটা গেল, সো +2 থাকলো। আর এদিকে কি থাকলো, এক্স প্লাস 1/x হুম। হোল স্কোয়ারটা থাকলো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হুম। সো আমি তারপর কি করলাম, এই দুইটাকে সমান চিহ্ন ওদিকে পাঠিয়ে দিলাম, x² প্লাস 1/x² equals to x plus 1/x হোল স্কোয়ার -2। সো এখান থেকে আমাদের অবজারভেশন থাকে কি, অবজারভেশনটা হচ্ছে যে আমি আমি যদি দেখো, ওরা কিন্তু এটাই বের করতে বলছে, x² প্লাস 1/x²টাই বের করতে বলছে। তো আমি যদি এটা মান বের করতে বলছে, এখন মান বের করা মানে কি, কিছু একটা সংখ্যা পাবা, ঘুরে ফিরে একটা সংখ্যা পাবা, কোনো চলক থাকতে পারবে না। সো আমি যদি x² প্লাস 1/x² মান বের করতে চাই, মানে এই যে এটা মান বের করতে চাই, তাহলে x+1/x হোল স্কোয়ার -2 করা লাগবে, ঠিক আছে, -2 করা লাগবে। তো আমাকে x+1/x এর মান মানে এই অংশটার মান জানা লাগবে। কিন্তু এই অংশটার মান কি দেওয়া আছে এখানে, এখানে গিয়ে অংশটার মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা। সো আগে দিয়ে আমি এইটারে, মানে এই যে 2x প্লাস 2/x যেটা আছে, সেটাকে আমি x+1/x এ কনভার্ট করার ট্রাই করব। এই যে এটাকে, এটা কিভাবে কনভার্ট করার ট্রাই করতে পারি সেটা দেখো। আমি যদি মনে করো আমি যদি মনে করো এখান থেকে কি এক্স কমন নিই, এক্সটা কমন নিলাম, সরি এক্সটা না, 2টা কমন নিলাম, 2টা কমন হ্যাঁ। নিলাম, 2 কমন নিলাম।
শুধু দুই কমন না মানে কি, এখান থেকে এক্স থাকবে শুধু, আর এখানে কি থাকবে, 1/x থাকবে, ইকুয়ালস টু এখানে কি 3 থাকে, তাই তো? সুতরাং এখানে যদি লিখি, সুতরাং এক্স প্লাস 1/x হবে, এই যে দুই যেটা আছে সেটাকে সমান চিহ্ন ওইদিকে পাঠাই দিই, কি হবে, 3/2 হবে। সো x+1/x এর মান কি, 3/2। সো আমি হুম। জাস্ট এখানে কি করব দেখো, এখানে আমি এই অংশটার মানই বসাই দিব, আর কিছু করা লাগবে না। তো x² + 1/x² ইকুয়ালস টু, এটা সমান কি পাইছি, 3/2 পাইছি। সো 3/2 হোল স্কোয়ার - 2, ঠিক আছে। সো 3 × 3 = 9, 2 × 4 -2, 4 নিলাম, 9 থাকবে, 8 যাবে। তো সুতরাং কি থাকবে আনসার, 1/4। দেখো তো এটা ঠিক আছে কিনা আনসার, চেক করে দেখো তো ঠিক আছে কিনা। কত বলছেন? কত করতেছি তোমার কি বলছি মনে হয়? উত্তরের কথা বলছি। এখানে তো হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে। হয়েছে তো। কত? কারেক্ট। 4.1। 4.1? ফোন নিচে, ফোন নিচে, ওয়ান উপরে। তো এটাকে ফোর চার পয়েন্ট ওয়ান ভাগের, বলে? 4 ভাগের 1। অঙ্কটা বুঝছো নাকি দেখো। দেখছো অভি, বুঝছো? হ্যাঁ বুঝছি। বুঝছো তো ঠিক আছে, করতে দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ কি আবার, পারবো। হ্যাঁ কি আবার, মার বোঝা না হ্যাঁ পারেন, বেড়ে যাবে একবারে। না পারেন কি আছে। হ্যাঁ। উম, ওকে। দেখো, এই ম্যাথটাও সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। সো এটা কিভাবে করবা, কিভাবে করবা বলো? কিভাবে করে যায়? আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে দুটা ম্যাথ আছে, 9 আর 10, 9 আর 10 হচ্ছে যে ওই সূত্রে সাহায্য করবা, উপরে সূত্র আছে, ঠিক আছে। এই দেখো, a+b+c হোল স্কয়ারের সূত্র আছে, যদি ভুলে গিয়ে থাকো, ভোলা তো উচিত না। এ প্লাস ইয়েস। বি প্লাস, কি এস কি আবার, হুম, এই দেখো ছেলে, আমি ওখানে নিচে তো হাইলাইট করেছিলাম, কোথায় যেন, ওই জন্য হাইলাইট করেছিলাম, ভুলে গেছি। এই যে, এই যে এই সূত্র সাহায্য করবা, এই যে এই টাইপের ম্যাথ আর কি। ও কি আবার, না পারলেই না খবর আছে, এটাও সেম, ঠিক আছে, এটাও সেম, সরি এটা না, 9 নাম্বারটা, 9 আর 10 সেম। আর এটা এটা দেখো, এটা আর এই দুটো সেম, এখন কেমনে সেম বলতেছি, ওয়েট, অস্থির হইও না। সো আগে দিয়ে এটা দেখো, এটা কেমনে সেম একটু বলি। এই ম্যাথটা,
এই যে 13 নম্বর যে ম্যাথটা আছে এটা হচ্ছে এই ম্যাথের মতো, এই যে দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো। আমি তোমাকে বলছিলামই দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করার কথা বললে কি এই বি সূত্র ইউজ হবে, ঠিক আছে? এই বি সূত্রটা ইউজ হবে, বুঝছো? হুম, এই সূত্র ইউজ করে তারপর আমরা বের করব, বুঝে গেছে? হুম, ওকে। আর এই যে এটা তো আর এরকম ফরম্যাটে দেওয়া নাই, তাই না? এটা তো এই হুম, ফরম্যাটে দেওয়া নাই। আগে দিয়ে কি করতে হবে, এই যে যেটা আছে উৎপাদক বিশ্লেষণ সাহায্যে ইউজ করে এই ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে? হুম, এই ফরম্যাটে নিয়ে যাব, তারপর যে হচ্ছে যে এটাকে এই হুম, বিষয়টা ফেলবো। আগে দিয়ে এই ফরম্যাটে কেমনে নিব, 14 নম্বরটা একটু যদি দেখাই দিই। 14 নম্বরটা কি বলছে? x² প্লাস 10x প্লাস 24। সো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে, উৎপাদক বিশ্লেষণ করার সিস্টেমটা কি ছিল? সো এটা মনে করো এ যদি এ বি সি তিনটা পদ হয়, তাহলে সি নাম্বার এবং এ এ কে কি করবো, আগে দিয়ে গুণ করবো, তাহলে কত হয়? শুধু 24 হয়, তাই তো? ঠিক আছে। সো হুম, এরপরে আহ এরপরে হচ্ছে যে কি করতে হবে জানো, যে এটাকে এটাকে এমন ভাবে কি করব, যোগ বিয়োগ করব, যেন হচ্ছে যে, ওকে আমি তোমাকে বলি তো, ফার্স্টে কি করব, এটা আর এটা গুণ করব, ঠিক আছে? গুণ করার পর পাইছি হুম, 24, ঠিক আছে? আচ্ছা, এটা কেন 24 হ্যাঁ, পাইছে? এখানে কিন্তু সামনে এক কিছু না থাকে মানে ওয়ান, ঠিক আছে? আর এখানে তো 24 হ্যাঁ, আছে, তো 24 সাথে এক গুণ করলে 24 পাইতেছি। এখন আমার কি টার্গেট হবে, এই যে মাঝখানে যেটা আছে, এই মাঝখানের যে বান্দাটা আছে, এটারে এমন ভাবে আমি দুইটা ভাগে ভাঙবো যেন এই দুইটা যোগ বিয়োগ করে আমি 10ই পাই, যোগ বিয়োগ করে 10ই পাই, এবং গুণ করে 24 পাই। আমি যদি বলি, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের কথা বলতেছি। উৎপাদক বিশ্লেষণ কিন্তু সামনেও পড়বো, ঠিক আছে? আর বাচ্চাকালে তো পড়ছোই, এখন না পারলে তো ওগুলো তোমার মারা উচিত। তা আমি যদি তোমার বলি, সেটা কি হবে? এই যে মনে করো যদি এ বি সি তিনটা পদ হয়, তাহলে সি এর সাথে তুমি এ গুণ করবা, গুণ করে যেটা পাবা, যেমন হচ্ছে এখানে পেলে কি হবে, 24 × 1, তাহলে 24, ঠিক আছে? তো আমার টার্গেট হবে যে হুম, এই যে মাঝখানে যে 10টা আছে, এটাতে আমি এমন ভাবে দুই ভাগে ভাগ করব যেন যোগ করে বা বিয়োগ করে বা যেভাবে ইচ্ছা সেভাবে করে এটা 10ই থাকে, মাঝখানে 10ই থাকা লাগবে। এবং যদি আমি গুণ করি, দুইটার মধ্যে যদি গুণ করি, তাহলে 24 হওয়া লাগবে, বুঝতে পারছো? সো এটা কিভাবে করতে পারি? বেস্ট এক্সাম্পল হচ্ছে আমি এভাবে করতে পারি যে x² থাকলো, এটা এই যে প্রথম এগুলোতে লিখে ফেললাম x² আর এদিকে হচ্ছে 24, এগুলোতে থাকবেই, এগুলো থাকবে। এখন মাঝখানেরটা দুইটা কি সাজানো যায়? সো আমি যদি 6 রাখি, 6x রাখি, আর এদিক দিয়ে তোমার +4x রাখি, তাহলে দেখো কিন্তু কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। 6x আর 4x যোগ করলে 10x হচ্ছে, এবং এর গুণ করলে কি হবে, 24 হয় না? এই দেখো 4×6 = 24, হুম, এবং 6x এবং 4x যোগ করলে কি হয়, 10x হয়। তো এরপর আমি কি করবো, আচ্ছা আমাদের ভাঙ্গা কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি এটাই কি করবো, কমন নিব। সো এটার মধ্যে হুম, একটা কমন নিব এবং এটার মধ্যে একটা কমন নিব, এমন ভাবে কমন নিব যেন হচ্ছে যে কমন নেওয়ার পর যা পাবো, ব্র্যাকেটে যা পাবো কমন নেওয়ার পরে, আর এখানেও কমন নেওয়ার পর ব্র্যাকেটে যা পাবো, যেন এই দুটো ব্র্যাকেটে যা পাইছি তা সেম হয়, একই জিনিস হয়, ঠিক আছে? তো আমি যদি এখানে এক্স কমন নিই, তাহলে এখানে হচ্ছে x + 6, ওকে? আর এখানে যদি আমি 4 কমন নিই, তাহলে হবে x + 6, ঠিক আছে? 4 কমন নিলে 4 যাইতে হুম, পারে, শুধু এক্স থাকে, আর এখানে কি 4×6 = 24, 6। সো এরপর আমি কি করব, এই যে যে দুইটা কমন আছে, এই দুইটা কমনের মধ্যে একটা নিব, x + 6 নিলাম, ঠিক আছে? আর এই যে বাকি যে দুইটা কমন নিছিলাম, সেগুলো একসাথে লিখবো, x + 4। সো হয়ে গেল। হুম, সো তাহলে আমরা ফরম্যাট করে ফেলতে পারছি। তাহলে এই যে এখন দেখো, কিন্তু এখন কিন্তু এই টাইপের একটা ফরম্যাটে চলে আসছে, তাই না? এখন দেখতে এরকম টাইপের একটা কিছু চলে আসছে না? এখন এরকম আর নাই, এখন এই টাইপের চলে আসছে। এখন তুমি এটা কি করবা, ওরা বলছে কি দুটি বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো, মানে এই বৈসূত্র ফেলবা। এখন কি করবা, এটারে এটারে তুমি এ ধরবা, এটারে তুমি বি হুম, ধরবা, এবং এই সূত্রে ফেলে দিবা, ঠিক আছে? এই সূত্রে ফেলে দিয়ে দেখবা কত আসে। এটাই তোমার এই প্রবলেমটা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আহ, উম,
অভি বুঝছো? হ্যাঁ। ওকে, সো এটা গেল, 13 14 গেল। এখন 15 নাম্বারটাও কিন্তু আমরা টাইপের 15 নাম্বার ম্যাথটাও করছি, কিন্তু কোথায় করছি? এই যে একবার হুবহু এই টাইপের ম্যাথ। কোথায়? এই ছেলে দেখো, ও এটাও তো করছে। হ্যাঁ, আপনি শুধু সব করেন না। এই দেখো, আমি মিথ্যা তো বলতেছি, এই দেখো ওরাই তো, এই যে করছি না, এই যে কি এটা করছে না, এই দেখো, এই দেখো মিলাই দেখো, মিলে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 = 3। মিলে দেখো মিলে কিনা। a টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 = 8। হয়তো সংখ্যাগত একটু চেঞ্জ আছে, যেমন হচ্ছে ওখানে কি বলছে, আহ এখানে 3 ছিল আর এখানে 8, মান ডিফারেন্ট আর কি, একটু মানটা ডিফারেন্ট। এখানে একবার হুবহু তো আর দিবে না, আর ওখানে 3 ছিল এখানে 4 ছিল, এখানে ওখানে দোনটাতে 3 ছিল আর এখানে 4 আছে। আর এখানে ওখানে হচ্ছে যে কি, শুধু এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে বলছে, এখানে এ বির মানটা বের করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। কিভাবে করবা করবা, এই যে ম্যাটটার হেল্প নিয়ে করবা। দরকার হলে নোট করে, তুমি নোট করতেছো না? পাগলাইয়া। আবার। এই, ঠিক আছে, সো 7 নাম্বারের মতো এটা। তো করে ফেলবা এটা, মাথা খাটাবা, মাথা না খাটাইলে কিন্তু তুমি ম্যাথ পারবা না, বুঝছো? ম্যাথ আমি তো, তোমার তোমার জন্য তো আমি আর পরীক্ষায় বসবো না তোমার। অবশ্যই। তোমার ম্যাথ তোমাকে অ্যান্সার করতে হবে, এসএসসিটা। সো এটা কিন্তু মাথায় রেখে পড়ালেখা করিও, নাহলে কিন্তু মাস্টারটা হয়ে যাবা। ওমা, এটা আবার কেমন হুম। ম্যাথ? এটা ইজি একটা ম্যাথ দিয়ে দিছে। হ্যাঁ, আপনি ভাই কত কম বলেন তো তো মিয়া। তোমার সত্যি কথা ভাই, ফাইজলামি করতেছেন, এটা কোনো ম্যাথ হইলো? না, যেগুলো ম্যাথ এগুলো তো ম্যাথ না ভাই। এই 12 নম্বর ম্যাথটা দেখুন, এটা অনেক ইজি ম্যাথ দিয়ে দিছে ভাই, এটা কি ম্যাথ দিল এটা আবার? ওরা এই যে একটা দিছে তো, এই দেখো কি দেখো, ওরা ম্যাথটা একটু শুনি দেখো। ম্যাথ। 9x² জানেন, হ্যাঁ, প্লাস 16 আমরা ট্যালেন্ট। y² প্লাস 4 z² মাইনাস 24 xy প্লাস 12 zx। ওরা একটা রাশি দিছে তো, ওরা আবার বলেও দিছে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত। তো তুমি বসাই দাও, যেমন তুমি 9 দিলা, তারপর এক্স এর মান ওরা বলেই দিছে কত, এই দেখো এক্স এর মান 3, সো 3 হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়াই এর মান বলেই দিছে কত, 16, তারপর ওয়াই, ওয়াই হচ্ছে 4, তাহলে 4 হোল স্কোয়ার। তারপর যাই দেখো 4, জেড, জেড এর মান বলে দিছে কত, 5। কিছুই নাই, এটা ম্যাথটা খুবই ইজি। ঠিক আছে, এরপর হচ্ছে সিমিলারলি সবগুলা এবার মান বসাই দিয়ে দেখবা, ক্যালকুলেটর মানে দেখবা যে কিছু একটা আসছে, তো মিলে দেখবা যে আনসারের সাথে মিলছে কিনা। বুঝতে পারছো? হ্যাঁ। বুঝা গিয়েছে? ইয়েস। এই টাইপের ম্যাথ আমরা করছি, এটাও কিন্তু উদাহরণ থেকে ওরা তুলে দিছে। আমি যদি দেখাই হুম। তোমাকে উদাহরণের ম্যাথ, এই ছেলে দেখো, কোথায় গেল যেন, করছিলাম তাই প্রত্যেক ঘন্টা ম্যাথ, এরকম টাইপেরই বলা যায়, কাইন্ড অফ। আচ্ছা, তা আমি বলি দিই কিভাবে করবার না। এই তো, এই তো আমি তো কাজে দিছিলাম, এই ছেলে, হুম। এই তো দিছিলাম তো কাজে, তুমি বলছো কেন করিনি? এই যেটা কি, মার বোঝা এমন মাইন না। এই দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান দিছে, এখানে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, মানে এর বদলে এক্স ওয়াই জেড ইউজ করছে, এ বি সির বদলে এক্স ওয়াই জেড ইউজ করছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 50। এখানে কি বলছে, a² প্লাস বি² প্লাস সি² এত, তাহলে হচ্ছে এটা। তাহলে কি করবো আমি জাস্ট বলি, তাহলে এ মাইনাস বি এটা সূত্রে ফেলবা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবা, বি মাইনাস সি এর হোল স্কোয়ার সূত্রে ফেলবা, বি মাইনাস সি এর হোল, সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্রে ফেলবা। সূত্রে ফেলার পর এই তিনটাকে একসাথে আনার ট্রাই করবা, এবং এটার বদলে 6 মারবা। এই তিনটাকে একসাথে আনার ট্রাই করবা, এটার বদলে 14 বানায় ফেলবা। এভাবে করে উত্তর বের করবা, বুঝছো? ইজি, এটা দুধবাদ, বাচ্চারা পারবে। ভাই হইছে। তুমি হাসিবকে আর একবার বেশি। দেখাই দিলে হাসিবও পারবে ভাই, ট্রাস্ট মি। ভাই আর বলিয়েন না, আর বলিয়েন না তোমার প্লিজ, কাছে আমি আর বলিয়েন। ফাঁকাফাঁকি করতেছি? মোটেও না। অবশ্যই।
লাস্ট ম্যাথ, ওয়াও, আমরা এই চ্যাপ্টারের শেষ ম্যাথে। নাইস, 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 হ্যাঁ, নাইস। ওয়াও, স্পিড আমাদের ভাই, জোস তো, বাইশ ভাই জোস। আমরা নেক্সট চ্যাপ্টার কি? ওয়াও, ওয়াও, নেক্সট চ্যাপ্টার এত মজা কেন? ওয়াও, ওয়াও। ওয়াও। এই এই নেক্সট চ্যাপ্টারটাও শেষ করতে 3টা ক্লাস লাগবে মিনিমাম। সো হয়েছে, হয়েছে। বেশি বললে আবার ফুরি যাব। যেটা হোক আমরা এটা শেষ করি। 3.1টা। সো হ্যাঁ, তো আমাদের লাস্ট ম্যাথ এটা 8 নাম্বার। এই টাইপের একটা ম্যাথ করছি উপরে, যদি তোমাকে দেখাই। এই যে দেখো, দেখছো? এই টাইপের একটা ম্যাথ হ্যাঁ, করছি অলরেডি। এটা, এটার মতো করার ট্রাই করবা। a+b ইকুয়ালস টু √7, a - b ইকুয়ালস টু √5। তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান 24। সো ওখানে কি করছিলাম দেখো। উম, উম, উম। এই ম্যাথটা আরো ইজি তুলনামূলক, বুঝছো? এই ম্যাথটা আরো তুলনামূলক ভাবে ইজি। কেন ইজি বলতেছি? তুমি এভাবে করতে পারো চাইলে, যে আহ, প্রথমে এখানে কি বলছে, এখানে কি বলছে, 8। অবি একটু মনোযোগ দাও, আমি তোমাকে বলে দিচ্ছি এটা কিভাবে করবা। বা যেহেতু হিসাব নিকাশের ব্যবসা আছে, আমি এত ডিটেলস দেখাচ্ছি না। সো ওরা বলছে যে 8 a b, একটু আলাদা করে করে দেখায়। 8 × a b × a² + b²। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে। আবিদকে বল, বেসকে পড়াবে না। অভি দেখো, অভি মনোযোগ দিচ্ছ? বলেন ভাই। হ্যাঁ, যে হ্যাঁ। এই তিনোটার, এই যে 8 × a b × a² + b², এই তিনোটার গুণফল ইকুয়ালস টু 24। এটা প্রমাণ করতে বলছে, বুঝতে পারছো? এখন হুম। তোমাকে দুটা জিনিস দিয়ে দিছে। দুটো জিনিস কি দিছে সেটা বলে দিই। ওকে, দুটো জিনিস কি দিছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে a+b হ্যাঁ। ইকুয়ালস টু √7। আরেকটা হচ্ছে যে তোমার a - b, ও ওকে, a - b ইকুয়ালস টু √5। ঠিক আছে, এই দুটো জিনিসের মান দিছে। সো আমাকে আগে দিয়ে কি করতে হবে, এ বির মানটা বের করতে হবে। এরপরে a² + b² মানটা বের করতে হবে। তারপর তিনটা আমি গুণ করে দিলে 24ই পাবো। ঠিক আছে, 24 পাওয়া উচিত অ্যাটলিস্ট, প্রমাণ করতে বলছে এটা যেহেতু। সো এ বি সমান কি লেখা যায়, আমি কিন্তু তোমাকে ভেঙে ভেঙে জাস্ট বোঝানোর জন্য লিখছি, বাট বুঝাই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আমরা উপরে দেখো, উপরে হ্যাঁ। ম্যাথ থেকে আমরা দেখি এখানে ওরা যেভাবে করে লিখছে কেটে সেটাই দেখো, দেখাই দেখো তোমাকে। না। আচ্ছা, বাইর কর। হ্যাঁ, হ্যাঁ, যাও, যাও। অভি আবিদা, মনোযোগ দাও। ভাই ও সবাই ঢুকাই দিছে। অভি দেখো, বলেন। এ বি সমান কি লেখা যায় দেখো। আচ্ছা, তুমি লেখা। কি? আরে ভাই, বেশিক্ষণ নাই তোর টাইম, মিটিং আচ্ছা, শেষ হয়ে বলেন, যাবে তো। বলেন। সো এ বি সমান তুমি কি লিখবে, এ বি সমান এ বি সূত্রটা লিখবা। এ বি সূত্রটা কি? এই যে এটা, ঠিক আছে, এটা সমান, হুম। আগে দিয়ে এটা এটা এই সূত্রের সাহায্যে তুমি বের করে নিবা। a+b, হ্যাঁ। a+b, ভাই রে ভাই, a+b ডিভাইডেড বাই
টু হোল স্কোয়ার, তারপর হচ্ছে যে মাইনাস এ মাইনাস বি লাগাইতাম। টু হোল স্কোয়ার। ঠিক আছে অবি, হ্যাঁ, বুঝতে পারছো? এই সূত্রের সাহায্যে আগে হ্যাঁ। দিয়ে এ বির মানটা বের করে নিবা। এখানে উপরে এ প্লাস বি এর মান দেওয়া আছে, কত হবে দেখো, √7 হোল স্কোয়ার, নিচে হচ্ছে যে 2 এর উপর হোল স্কোয়ার, মাইনাস এখানে কত, √5, √5 এর উপর কি হোল স্কোয়ার, নিচে 2 এর উপর স্কোয়ার। সো তারপর যে কি হবে, ডাইরেক্ট শর্টকাট করে ফেলতে, 4 4 ছিল তো, তো আমি 4টাকে যদি লসাগু করে নিই, সো এখানে কি হবে, এখানে হবে তোমার √7 হবে না, শুধু 7 হবে, কারণ স্কোয়ার আর কি রুট কাটা যাবে, 7 - 5। সো তাহলে কত থাকে, তাহলে হচ্ছে যে 2/4, বা 2 আর 4 এবার কাটা গেলে কত, 1/2 থাকে। সো এ এর মান পাইছি কত, 1/2। সো এরপর হচ্ছে যে এটার মান বের করতে হবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত। ঠিক আছে, সো এটা হুম। সূত্রটা কি ছিল আমরা ওখানে দেখছিলামও। তোমার হচ্ছে যে কই ছিল, এটা সমান এটা না, এটা সমান মনে হয় এটা লেখা যায়, এটার ভাগ 2। সো এভাবে লেখা যেতে পারে আই গেস, এরকম মনে হয়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2, এরকম মনে হয়। ঠিক আছে, সো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে যে √7। সো √7 এর উপর হোল স্কোয়ার, আর দিচ্ছে √5, √5 এর উপর হোল স্কোয়ার আর ডিভাইড বাই 2। সো এখানে কি হচ্ছে, 2, আর এখানে কত 7 প্লাস 5, সো কত, 7 - 5 = 12, 12/2। সো কত হয়, সো হবে 6। ঠিক আছে, সো এটার মান পাইছি কত, 6। সো তাহলে হচ্ছে আমরা যদি তিনটা গুণ করি তাহলে কত হয়, 8 গুণ হাফ গুণ 6। ঠিক আছে, তো কত, হ্যাঁ। 6টা 48/2 বা 24। দেখছো আমি লিখে ফেলছি। সো আমি যদি ইনশর্ট আবার বলি তাহলে কি করছি, আমি আগে দিয়ে এ বির মানটা বের করছি, এই দেখো সূত্র কিন্তু এটা, এই সূত্রের সাহায্যে বের করে পাইছি হচ্ছে হাফ। ঠিক আছে, তারপর আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করছি, এই যেখানে সূত্র আছে, সূত্র থেকে বের করে পাইছি 6। এরপর আমি তিনটা জাস্ট গুণ করছি, 8 গুণ এ বি গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 8 গুণ হাফ গুণ 6, তাহলে 6টা 48/2 24। সো এটাই ছিল ম্যাথ। তো আমি তোমাকে তিনটা রেকর্ডিং প্রোভাইড করে দিব, এখন মনে হয় যে কোনো সময় মিট শেষ হয়ে যাবে। সো তুমি তিনটা রেকর্ডিং ভালো করে দেখবা, বিশেষ করে এই ম্যাথটা আরেকবার দেখবা। সো নিজের মতো গুছাই বইতে খাতায় লিখবা, তো তোমার সবগুলো SW থাকবে। পরশু দিন হচ্ছে আমি সবগুলো SW চেক করবো, ওকে? ওকে। আমি একটু পরে রেকর্ডিং দিয়ে দিচ্ছি তিনটা সিরিয়ালি। সো 3.1 আমাদের শেষ। সো কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে যে নেক্সট ক্লাসে বলিও, আর SW টা ঠিক মতো করিও, ঠিক আছে? হুম। ওকে, তাহলে এটা বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।